আসসালামু আলাইকুম। আজ আমি আলু দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। প্রথমেই আমি সিদ্ধ করা আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি এবং তাতে দিয়ে দিব 1 চিমটি লবণ, তাতে দিয়ে দিব একটি পেঁয়াজ কাটা, 2টি শুকনো মরিচ পোড়া এবং তাতে দিয়ে দিব 5 ফোড়ন গুঁড়ো। তো আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে নেক্সটে 1 কাপ বেসন নিয়ে নিব। তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, কালার আসার জন্য সামান্য দিয়ে দিব হলুদ, হাফ চামচ লবণ, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, হাফ গ্লাস পানি দিয়ে সবগুলো উপকরণকে মেখে নিচ্ছি। এখন মেখে রাখা আলুগুলোকে হাত দিয়ে চেপে চেপে হালকা মোটা করে স্টিক শেপে করে নিব। তো আমার স্টিক শেপ করা হয়ে গেলে আলুর স্টিকটি বেসনগুলোতে চুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। তো আমি একে একে সবগুলো আলু স্টিক দিয়ে দিব। আমার সবগুলো দেওয়া হয়ে গেলে স্টিকগুলোকে উল্টে নিব। তো আমি একে একে সবগুলো স্টিককে ভালোভাবেই উল্টে নিচ্ছি। আমি আগুন মিডিয়াম হিটে রেখে আলু স্টিকগুলো ভাজতেছি। স্টিকগুলোকে সবাই ডুবন্ত তেলে ভাজার চেষ্টা করবেন, না হলে স্টিকগুলো ভালোভাবে হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। স্টিকগুলোকে আমি না নেড়ে এভাবেই রাখছি 3 মিনিটের মতো। আমি আবারও বলতেছি, চুলার আঁচটি মিডিয়াম হিটে রাখতে হবে, না হলে স্টিকগুলো ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমার আলু স্টিকগুলো হয়ে আসছে এবং কালারটাও। এখন আমি সবগুলো আলু স্টিক একে একে নামিয়ে নিচ্ছি। তো ফাইনালি আলুর স্টিক চপগুলো তৈরি করে ফেলেছি। আমার এই আলুর রেসিপিটি যদি আপনাদের সবার কাছে ভালো লাগে তো সবাই বাসায় কিন্তু ট্রাই করবেন। এই ঝাল ঝাল আলুর চপ স্টিকগুলো কিন্তু খেতে অনেক মজা।